পয়লা আগস্ট থেকে রাজ্যে 100 দিনের কাজ শুরু করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। জানিয়ে ফের একবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের তুললেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। শুধু 100 দিনের কাজ নয়, আবাসের টাকা রাজ্যের জল প্রকল্পেও বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমাদের দীর্ঘদিনের দাবি, গত 3-4 বছর ধরে যেভাবে 100 দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা, সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার 1 তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরো কিছু দিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি। রাষ্ট্রবার নাম কি ফলেই পরিচয়। আমি গত নির্বাচনের সময় আমি বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা আবাস বা 100 দিনের যে টাকা দিয়েছেন বলে দাবি করছেন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। তারা করতে পারেন। যে বাংলায় যে পিএইচই জলের প্রজেক্ট চলছে, যেখানে ভারতবর্ষের সংবিধান এবং পার্লামেন্টারি প্রসিডিওর অনুযায়ী 50% টাকা কেন্দ্র এবং 50% টাকা রাজ্য দেয়, সেখানে জলের প্রজেক্টগুলোতেও কেন্দ্র সরকার প্রায় 50% টাকা এখনো আটকে রেখেছে। এই অর্থবর্ষে এখনো প্রায় 2525 কোটি টাকা আটকে রেখেছে। যেখানে উত্তরপ্রদেশকে 60,000 কোটি টাকা দিয়েছে, সেখানে গত 5 বছরে বাংলাকে প্রায় 20,000 কোটি টাকা দিয়েছে। যেখানে গত অর্থবর্ষে মহারাষ্ট্রকে দিয়েছে প্রায় 29,000 কোটি টাকা, সেখানে বাংলাকে দিয়েছে 3,000 কোটি টাকা, 2900 কোটি টাকা। এই বছরে যেখানে 5,050 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে 2,025 কোটি টাকা দিয়েছে। আর যেখানে রাজ্য সরকারের 4,500 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে রাজ্য সরকার 400 কোটি টাকা বেশি দিয়ে 4,500 জায়গায় 4,900 কোটি টাকা দিয়েছে। তো গাছ তোমার নাম কি ফলেই পরিচয়।